করাই না। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে 6 মাস যাবত রেপ করা হয়েছে। হ্যাঁ আর তুমি যখন হচ্ছে রেপের জন্য না করতা তখন হচ্ছে তোমাকে মারা হইতো। হ্যাঁ। পরে আস্তে আস্তে শুনি তো এই যে এই ঘটনা। কি ঘটনা? আস্তে আস্তে শুনি যে পরে তো এই আমার এই বাসার দিক কইতাছে আস্তে আস্তে আয় না তো এই শুনতে শুনতে আয় না কাকে ফোন দিয়ে নিয়ে আসে? লোকে দে কোন লোকের? বেটা করে ফোন দিয়ে নিয়ে আইয়ে তারপরে বেটা করে ফোন দিয়ে নিয়ে আই না তারপরে আমার এই দিয়ে এই কাজ করায় কি কাজ করেছে? খারাপ কাজ করে আমি মামানি পারি না মামানির ফাজা করে কামছি তো মামানি আমি ফাম নাম জামু গিয়া আমার সারে না হানতে তারপরে আস্তে আস্তে আবার হোটেলে নিয়ে গেছে। হোটেলে? হ্যাঁ তারপরে হোটেলে নিয়ে এই কাজ করাইছে হোটেলে নিয়ে যে কাজ করতে পারি না তারপর মোবাইল দিয়ে মাথা বাড়িয়ে ফাটিয়ে লাইছে অনেক ফিরান ফিটাইছে হোটেলে না কাজ করছে দেখে করি না দেখে ফিরেছে বাসায় না ফিরাইছে আমারে। তোমার শারীরিক নির্যাতনের ধরনটা কেমন ছিল? তোমাকে কিরকম শারীরিক নির্যাতন করতো? কিভাবে কিভাবে মারা হইতো তোমাকে? পুতা দিয়া চেষ্টা পিঠে মাজা পেটে দাও দিয়া কাঠ দিয়ে মাথা দিয়ে বাইরে ফাটিয়ে লাইছে। আচ্ছা, এগুলা করতো কে? পুতা দিয়ে বাড়ি দিলাম পেঁচাপ করে দিতাম খালি পুতা দিয়ে বাড়ি দেওয়া পেঁচাপ করে দিতাম। এগুলা করতো কে? এগুলা তোমার উপরে এসব পাশবিক নির্যাতন হোটেলে কি চালাইতো উনি কে? নিয়ে যেত? হ্যাঁ উনিও করতো? ও দুই করাইতে আমারও করতো 5-6 মাস ধরে। এই খারাপ কাজ করেছে? হ্যাঁ এগুলা করাইতো কে? তোমার উপরে এগুলা করাইতো কে? তোমার কি হয় তারা? মামি হয় হ্যাঁ, আপন মামা। আপন মামা মামি। হ্যাঁ, তোমার মামা কি এগুলাতে সহযোগ ইয়ে করতো না? তোমাকে বাঁচাতো না? না মামা সবই জানে মামা জানে বাসে না। আরেকটা কথা কি জানি বললো, ওই যে কি শিশুর ব্যাপারে ওই বাচ্চারও পুতা দিয়ে পিটিয়ে মজা কোন লেগেছে। বাচ্চাকে? ওই একটা বাচ্চা ছিল কাজের মেয়ে হ্যাঁ। ওই চুরি করে খাইতো দেখিয়া পরে ফিরাইছে পরে? পরে ফিরাইছে আমার তুই মার আমি কিছু আমি না আমি মারব না। পরে? ওরা কয় কি ধর মাইরা কয় কি তোর তুই যদি কস তোর তোর ফাঁসে তুমি তুই মারছ। মানে তোমার সামনে মাইরেই খুব ফেলাইছে? ওরা কম্বল পেয়েছে শীতের সময় পেয়েছে ওর সামনে মারছে? আমার সামনে মাইরা ঘুমের ওষুধ খাওয়াই ওরে পাচার করে দিছে একবারে জঙ্গলে নিয়ে ফালে দিছে হঠাৎ করে নিয়ে। এটা কয় মাস আগে? এতে 1 বছর হয়ে যাবে। কেউই জানে না? না ওর বাপ মা কেউ জানে না ও ঢাকায়। গাজীপুরে? হ্যাঁ আর কেউ তো জানে না জানে ওর বাপ আমার দেখ কথা কয়েছে জানে ওর বাইক ফাড়িয়ে দিব। ওই মেয়ের বাবার সাথে কথা বলে চড়ে দিয়া? হ্যাঁ কত বড় টাকা! কইছে ওরা বাইক ফাড়িয়ে ঈদে দিব। আমার বাসায় যোগাযোগ করতে দিত না? আমার বাসায় যোগাযোগ ওই করতে মেয়ের দিত বাবা না। ফোন দিলে তোরে দিয়ে কথা বলে তো? হ্যাঁ আমার শিখিয়ে দিত যে আমার কোনো বাপ নাই আমার বাপ আমার লগে খারাপ কাজ করছে আমার বাপ চিনি না আমার লগে অনেক খারাপ কাজ করছে আমি ওদের সাথে যাবো না আমার বাপের মুখ দেখাবো না আমার এটি শিখাছে তা আমি এটি কইছি। আচ্ছা, তোমাকে কি দা দিয়ে মারা হয়েছে? দা দিয়ে? দাও দিয়া হ্যাঁ, কোপানো হয়েছে? কোবানো সে বুঝে বুড়োর দ্বারা কূপ দিছে মাথায় কূপ দিছে হ্যাঁ। সিনায় কোপাইছে। মানে হচ্ছে তোমাকে যখন খারাপ কাজের প্রস্তাব দিত তুমি যখন না করতা তখন হচ্ছে তোমাকে মারা হইতো যে তুমি না করতা কেন? তখন ওই মাত্র বেশি করে আরো তোমাকে খাবার দাবার দিত না ঠিক মতো? আর ঠিক মতো খাওয়া দিত না একবেলা দিত তারপর দিছে দুইটা যায় ফিরাইতে বেরোতে আমার শরীর শ্বাস করে দিছে। তোমাকে নাকি হুইল পাউডার খাওয়ানো হয়েছে? ওদের কাপড় ধরলে একটু বেশি হইতেই পারে হুইলের পানি দিয়ে খাওয়াইছে মগ বইরা ও খা নালে ফিডাম খা নালে ফুতা নিয়ে দাও নিয়ে খা সাবান খাওয়াইছে হুইলের গুঁড়া খাওয়াইছে গুলি। তোমার মামাকে তখন তুমি নাকি বলছিলে হেল্প করার জন্য? টয়লেটে মাথা ফাটেলে টয়লেটে রক্ত বেড়ে গেছে ওই মামা আমার বাসান মামা তার কাছে আয় না আমার দরতে আয় না। বয়স হচ্ছে 15 বছর এখন বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুরে আছো, চিকিৎসাধীন অবস্থায় আছো। এখন তুমি তোমার জায়গা থেকে তুমি তাদের কি শাস্তি চাও? আমার মতন কোনো বোন যে এরকম না হয় শিকার যে না হয় আমি ওকে ফাঁসি চাই দুজন মামা মামি দুজনের ফাঁসি চাই আমার যে কষ্ট চাও আমি যে ফাঁসি চাই আমার মতো। তোমার কথা হচ্ছে যে আজকে তুমি রোজিনা হচ্ছে এই ধ্বংসলীলার শিকার, কালকে যেন অন্য কোনো রোজিনা যে কোনো
বোন যেন এটা স্বীকার না হয়, স্বীকার না হয়। তুমি এটা চাচ্ছ আর কি। আমি এটা চাইছি, আমি ওর ফাঁসি চাই। ওরা যদি না ফাঁসি না চাইতো তাহলে আমি অনেক কষ্ট পাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে রোজিনা, আমাদের